যে মাহমুদুল হক বাহার ইলিম নাই, কালাম নাই, কোনো কিছুই নাই, আরে বক্তা হয়ে গেছে, গাড়ি দৌড়ায়, তার ইলিম নাই, কালাম নাই, ঠিক মতো একটা কোরআনের আয়াতের তরজমা বলতে পারবে না, সে ও ওয়াজ করে। ভাইয়ের আমার, এবার আসুন। জি 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 অবশ্যই। তাহলে আসুন আমি সরাসরি আমার বিষয়ের উপর আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের আমার তেলাওয়াতকৃত আয়াতসমূহের মধ্যে, সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 5টি গুণের কথা আলোচনা করেছে। কয়টা গুণ? আরো জোরে বলতে হবে, কয়টা? 5টা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ হবে, তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে বীজ সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তরে ভয় ঢুকবে। আলোচনা বুঝতে হবে আমার ভাইয়েরা, এটা হচ্ছে মুমিনদের 1 নাম্বার গুণ। মুমিনদের কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। মুমিনদের 1 নাম্বার গুণ হচ্ছে, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ হবে, আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, তখন তাদের অন্তরের মধ্যে বীজ সৃষ্টি হয়ে যাবে, ভয় ঢুকে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার গুণ। ভাইরা আমার, এবার আসুন এই 1 নাম্বার গুণ নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মানুষকে শান্তি দেয়, অন্তরের মধ্যে প্রশান্তি দেয়, কিন্তু চোর ডাকাতের ভয় মানুষকে কি শান্তি দেয় না অশান্তি দেয়? অশান্তি সৃষ্টি করে মানুষের অন্তরের মধ্যে। যদি কোনো এলাকার মধ্যে নামি দামি কোনো চোর যদি থাকে, তাহলে এই চোরের কারণে মানুষের ঘরে বাহিরে এত অশান্তি হয় যে তার কারণে মানুষেরা এই চোরার কারণে ঠিক মতো ঘুমাইতে পারে না। কথা ঠিক কিনা? কোন সময় গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাবে, কিংবা কোন সময় স্বর্ণ রূপা এরপর গহনা এগুলা চুরি করে নিয়ে যাবে, এটার তো কোনো গ্যারান্টিই নাই। আর ডাকাতের কথা তো আর লাভই নাই। এই যে বানিয়াচং উপজেলা, এটা আমি বদনাম বলতেছি না, বানিয়াচং উপজেলার একটা ব্রিজের নাম আছে সুটকির ব্রিজ। কি ব্রিজ? সুটকি ব্রিজ। ওই জায়গার মধ্যে সাধারণত ডাকাতেরা ডাকাতি করে। তো একবার পত্রিকার মধ্যে, নিউজের মধ্যে দেখলাম, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, হুজুর দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা যেন হুজুরের কবরকে জান্নাতের সাথে সংযোগ করে দেন, সবাই বলুন আমিন। ভাইরা আমার, হুজুরের টাকা পয়সা নিয়ে গিয়েছিল, এরপর তারুণ্যের আইডল, তারুণ্যের অহংকার মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি ভাই, আমার মনে হয় 3-4 জন বক্তার কাছ থেকে ডাকাতেরা টাকা ডাকাতি করছিল। বক্তা ছাড়া আরো অনেক সাধারণ মানুষ যখন এসার পর রাত 9টা-10টা হয়, ঠিক মতো এই ব্রিজ দিয়ে, এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। কেন না? তাদের অন্তরের মধ্যে একটাই ভয় থাকে যে কোন সময় ডাকাত ধরবে, হয়তো আমার জান যেতে পারে, মাল যায়, সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনারাও যদি রাজনগর থেকে আপনাদের বানারাই অথবা কুবজার এলাকার মধ্যে আসেন, আসার পরে এখন আপনি মনে মনে চিন্তা করবেন যে গভীর রজনী, রাত বাজে 2টা-2:30, এখন আমি বাড়ির মধ্যে যে যাইতাম, এখন চোর যদি আমারে ধরে, ডাকাত যদি আমারে ধরে, তাহলে আমার টাকা পয়সা তো নিব, কিন্তু আমার জানও নিয়ে নিতে হবে। তাহলে বলেন তো দেখি, বুঝে থাকলে বলেন, চোর ডাকাতের ভয় মানুষের ভিতরের মধ্যে শান্তি দেয় না অশান্তি দেয়? কিন্তু আল্লাহ তাআলার ভয় এমন একটা ভয়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ভয় মানুষকে প্রশান্তি দেয়। বলেন সুবহানাল্লাহ। الذين آمنوا وتطمئن قلوبهم
قلوبهم وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এমন একটা ভয় দুনিয়ার মানুষ চোর ডাকাতের ভয়ে কিন্তু মানুষের ভিতরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। চোরের ভয়ে মানুষেরা ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো ডাকাতের ভয়ে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এমন একটা ভয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে আমি আল্লাহরে যদি তুই স্মরণ করস, আমি আল্লাহর জিকির যদি তুই করস, ওয়া তাতমাইন্নুল কুলুব, তাহলে তোর ভিতরের মধ্যে প্রশান্তি আসবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় মানুষকে কি করে, অন্তরের মধ্যে প্রশান্তি দেয়। এমনিতেই দেখবেন শেষ রজনীতে যখন আমরা 4 রাকাত 8 রাকাত নামাজ যদি পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ার পর যদি নিজে নিজে যদি জিকির করা যায় কিছু সময় জিকিরের পর, এরপরে দেখবেন আল্লাহর জিকির করলে রাত্রে 2টা 2:30টার দিকে আল্লাহর ওলিরা যখন আল্লাহর জিকির করে তখন অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটা ঈমানদারদের 1 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ কি? যখন তাদের সামনে, ঈমানদারদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যাবে, তখন তাদের অন্তরের মধ্যে বীজ সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে। কিসের ভয়? কবরের ভয়, জাহান্নামের আগুনের ভয়, আখিরাতের ভয়। আমার ভাইরা, এই সমস্ত ভয়ে ওই ব্যক্তির অন্তরের মধ্যে কি আসবে? প্রশান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে, আল্লাহ বলেন একটা নয়, আমি আল্লাহ জান্নাতান, ওই ব্যক্তিকে 2টা জান্নাতের মালিক বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, সূরাতুন নাজিয়াতের 1 আয়াতে, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজের যে নফস, তার নফসকে গুনার দিক থেকে ফিরায় আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি উনার এক কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। বাদশাহ হারুনুর রশিদের নাম, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবায়দা বেগম। অত্যন্ত সুন্দরী গুণবতী একজন মহিলা ছিলেন। আলোচনার এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদকে জুবায়দা বলেন ও জাহান্নামী, ও জাহান্নামী বলে যখন সম্বোধন করলেন, বাদশাহ হারুন রশিদ বললেন, জুবায়দা তোমার তো সাহস কম না, আমি যদি জাহান্নামী না হই, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক।
এই তো ফেস লাগছে। জুবাইদা যখন জাহান্নামী বলে সম্বোধন করলেন, বাদশাহ হারুন রশিদ বললেন, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। এখন বুঝে থাকলে বলেন তো দেখি, উনি যদি জাহান্নামী হয়, যেহেতু উনার স্ত্রী তালাক হয়ে যাবে, এখন তালাক যদি উনার স্ত্রী না হয় তাহলে উনি কি হতে হবে? জান্নাতি। কি হতে হবে? ভাই আমার লক্ষ্য করে দেখো, যেই মাত্র জুবাইদা বেগমকে বাদশাহ হারুন রশিদ যেই মাত্র বলেছে, জুবাইদা গো, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। এবার জুবাইদা কাঁদলে, এবার বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি এমনি মনে মনে আফসোস করতেছেন, আর মনে মনে ভাবলেন, হায় আফসোস, জুবাইদা তো বড় সুন্দরী, জুবাইদা বড় গুণবতী মহিলা, হায় আফসোস, কেন আমি এমন কথা বললাম। এমনি তখন জুবাইদাও কান্দে, বাদশাহ হারুন রশিদও কান্দে। এমনি তখন হারুন রশিদ ডাক দেয়া বলতেছে, জুবাইদা গো, ও জুবাইদা, আর কান্নার কোনো কারণ নাই, কারণ আমার এলাকার যত উলামায়ে কেরামগণ রয়েছেন, সমস্ত উলামায়ে কেরামগণকে আমি ডাকবো, আর তাদের কাছ থেকে আমি ফতোয়া আনবো, আমি জান্নাতি না জাহান্নামী। ভাই আমার লক্ষ্য করে দেখো, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি উনার এলাকার সমস্ত উলামায়ে কেরামদেরকে ডাকলেন, আর ডাক দিয়া বললেন, উলামায়ে কেরামগণ, ও আলেমগণ, আমার ব্যাপারে তোমরা ফতোয়া দাও, আমি জাহান্নামী না জান্নাতি। আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে আমার বিবি জুবাইদা বেগম তালাক হয়ে যাবে, আর আমি যদি জান্নাতি হই তাহলে আমার জুবাইদা আমার স্ত্রী হিসাবে থাকবে। এখন বলেন তো দেখি, কোন উলামায়ে কেরাম কি বাদশাহ হারুন রশিদকে জাহান্নামী বলে ফতোয়া দিবে? দিবে? কেন? তার 12টা বাজে দিবে। আবার যদি জান্নাতি হিসাবে যদি ফতোয়া দেয় যে আপনি জান্নাতি, তাহলে কিন্তু তার খবর আছে যে আমি জান্নাতি কিভাবে হলাম, দলিল পেশ করো। আপনারা যেমন ঘুমাই গেছেন, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার লক্ষ্য করে দেখো, এবার জুবাইদা কাঁদে, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি আফসোস করতেছেন। উলামায়ে কেরামদেরকে আনা হলো, উলামায়ে কেরামগণ কি সিদ্ধান্ত দেবেন? এবার সবাই একটা সিদ্ধান্তের উপর উপনীত হলেন। আপনি ডাক দেয়া বলেন, বাদশাহ, ও বাদশাহ হারুন রশিদ, আপনি বলেছেন আপনি জান্নাতি না জাহান্নামী। বাদশাহ রে, আপনি জান্নাতি না জাহান্নামী এটা তো আমাদের বলার কোনো অধিকার রাখে না, কারণ আপনি জান্নাতি না জাহান্নামী এটা একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। আপনি যদি মারা যান, এরপর আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন না জাহান্নাম দিবেন, এটা আল্লাহর ফয়সালা, এটা আমরা জানি না। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি অনেক মুশকিলের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে উলামায়ে কেরামের মজলিসের মধ্যে এমন একটা ছোট্ট বালক, যেই বালকটার বয়স হবে 11 অথবা 12 বছর, ওই বালক দ্বারায় ডাক দেয়া বলল, বাদশা রে, আপনি জান্নাতি না জাহান্নামী আমি বালক তোমাকে বলতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? এবার বালকের কথা শুনে উলামায়ে কেরামগণ সবাই হিংসায় জ্বলতেছে। তারা মনে মনে বলতেছে, আমরা তো এই মাসআলার সমাধান দিতে পারবো না। নাবালিগ বাচ্চা 12 বছরের ছেলে, সে আসছে সমাধান দিতে। এইভাবে দেখবেন আমাদের দেশের মধ্যেও যে যে লাইনের মধ্যে থাকে, বাজারের মধ্যে দেখবেন বাজারের মধ্যে হিংসা আছে। যদি কোনো ব্যবসায়িক বড় ব্যবসায়িক হয়, তার দোকানের মধ্যে বেচা কিনা বেশি হয়, তাহলে অন্যান্য ব্যবসায়ীরা তার ব্যাপারে নিন্দা করতে থাকে যে তার দোকানের মাল ভালো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনাদের এলাকার মধ্যে নাই, কথা বলেন হিংসা কিনা? কিন্তু দেখে আমি বলি, আমি মাহমুদুল হক বাহারের ইলম নাই, কালাম নাই, কিছুই নাই,
কিন্তু আমি বলি আমার মা বাবা এবং আসাদিদায়ে কেরাম এবং বড়দের দোয়া আছে এবং ছোটদের দোয়া আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমি বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে আমি আদর করি, এটা আমার রাসূল আমাকে শিখাইছে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্তই নয়, কথা বলেন ঠিক কিনা? এই যে একটা হিংসা, এই হিংসা সব জায়গার মধ্যে আছে, সব জায়গার মধ্যে আছে। কেউ চায় না কেউ বড় হোক, তে অমুক বড় বক্তা হয়ে যাইতেছে, অমুক বড় বক্তা হয়ে যাইতেছে, দেখি তার ঠেকানে যায় কিনা। কিন্তু আমি বলি আল্লাহ যারে কানের মধ্যে ধরে আল্লাহ সম্মান দিবে, কোন হিংসুক তাকে পায়ের মধ্যে ধরে নিচে নামিয়ে কোন হিংসুক তাকে দমিয়ে রাখতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার লক্ষ্য করে দেখুন, এমনি ওই বালক তখন ডাক দিয়া বললো, বাদশা রে, আপনি জান্নাতি না জাহান্নামী, আমি এই ব্যাপারে ফতোয়া দেব। উলামায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আমরা যে সিদ্ধান্তটা দিতে পারলাম না, ওই ছোট্ট বালক কিভাবে এই সিদ্ধান্ত দিবে, কিভাবে এই ফতোয়াটা দেবে। এমনি উলামায়ে কেরামগণ তখন ডাক দিয়া বলতেছে, বালক রে, ও বালক, তুমি কিভাবে এই সিদ্ধান্তটা দেবে? বালক বলতেছে, অবশ্যই আমি এই ফতোয়াটা দিতে পারবো। আমার ভাইয়েরা বললাম, লক্ষ্য করে দেখুন, এই বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে ওই বালক তখন ডাক দেয়া বলতেছে, ও বাদশাহ, আপনাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, একটা প্রশ্ন আমি করব। হে বাদশাহ, আপনি ওই প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি ফতোয়া দেব আপনি জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যেই মাত্র এই কথাটা বলেছে, এই কথা বলার পরে এই বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি বালককে তখন ডাক দেয়া বলেন, বালক রে, বলো তুমি কি জানতে চাও, কি এমন প্রশ্ন করতে চাও? এবার বালক তখন ডাক দেয়া বলতে, বাদশা রে, একটা মাত্র প্রশ্ন করব, সেই প্রশ্নটা হলো, হে বাদশা, আপনি বলেন তো দেখি, এমন একটা জায়গার মধ্যে গিয়েছেন, ওই জায়গার মধ্যে আপনি গুনার দিকে রুজু হয়ে গেছেন, গুনার কাজ করে ফেলবেন। হে বাদশা, কিন্তু এই মুহূর্তের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর কথা যেই মাত্র স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে এই মুহূর্তের মধ্যে আপনি গুনাহ থেকে নিজেকে দমিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, যেই মাত্র এই কথা বলেছে বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি বালককে তখন ডাক দিয়ে বললেন, বালক রে, ও বালক, একবার দুইবার নয়, আমি বাদশাহ হারুন রশিদ আল্লাহর কসম করে বলি, এমন হয়েছে বহুবার আমি গুনার দিকে দাবিত হয়ে যাব, কিন্তু আল্লাহর কথা যখন স্মরণ হয়ে গেছে, কিয়ামতের মাঠের কথা যখন স্মরণ হয়ে গেছে, কবরের আযাবের কথা যখন স্মরণ হয়ে গেছে, ও বালক, এই মুহূর্তের মধ্যে আমি তখন গুনাহ থেকে আমি নিজেকে দমিয়ে রেখেছি। বালক তখন ডাক দিয়ে বলছে, বাদশা, আপনি এইরকম যদি হয়ে থাকে তাহলে আপনি জান্নাতি এবং আপনার স্ত্রী জুবাইদা বেগম তালাক হয়নি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা একটা উপমা দিছি, কিন্তু দেখবেন অনেকেই কয় যে আমরা কিচ্ছা কাহিনী কই। কিচ্ছা কাহিনী যদি না কই তাহলে কিন্তু উপমা না দিলে আপনারা আলোচনাই বুঝবেন না। আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে আর গুনার কাজ বাদ দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায়? জান্নাত। তার ঠিকানা কোথায়? আমার ভাইরা, তাহলে এইভাবে আমরাও যদি গুনার কাজ থেকে বিরত থাকি, আল্লাহর ভয় যদি, আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যাবে,
হঠাৎ করে আমরা সুদ খাইব, ঘুষ খাইব, জেনা ব্যভিচার করব, এই মুহূর্তের মধ্যে যদি আমাদের স্মরণ আসে যে আল্লাহ তো দেখতেছেন, আর এই মুহূর্তের মধ্যে যদি আমরা গুনার কাজ যদি বাদ দিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই জান্নাত দিবেন। দিব কিনা? কবরের আযাব, কবরের আযাব কত কঠিন আমার ভাইরা, কবরের আযাব কত কঠিন। এই কবরের আযাব কি কেউ সহ্য করতে পারবেন? পারবেন? কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আলো নাই, কোনো কিছুই নাই, শুধু যাবে নেক আমল। আল্লাহ তাআলা মুমিনের 2 নম্বর গুণ সম্পর্কে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা। ঈমানদারদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুম ঈমানা, তখন তাদের ঈমানের স্পিড বাড়ে, ঈমান বৃদ্ধি হয়। 2 নম্বর গুণ। কিন্তু আমাদের এলাকার মধ্যে, আমাদের মুসলমানের মধ্যে আফসোস, এখন কোরআনের তেলাওয়াত উঠে গেছে। কোরআন তেলাওয়াত যদি করেন আমার ভাইয়েরা, তাহলে এই কোরআন তেলাওয়াত আপনার ঈমানের স্পিড, ঈমান বৃদ্ধি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা 2 নম্বর গুণ। কিন্তু এই কোরআন তেলাওয়াতই কিন্তু আপনার সঙ্গে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাতি নাই রে, সাথী নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। ঠিক না? এই উপায় হবে রে, ওই যে গহীন কবরে, মাওলা যদি মাফ না করেন আমারে, মাওলা যদি মাফ না করেন আমারে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। না আছে? সাথী আছে? বাতি আছে? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। বলেন না, এ জীবনে না করিলাম বন্দেগি, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 2 নম্বর গুণ, মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা। যখন তাদের সম্মুখের মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুম ঈমানা, তখন তাদের অন্তরে, তখন তাদের ঈমানের স্পিড বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আইবা না তা? আচ্ছা আইলাও তাইদের সময় স্টেজ উঠবা, এই সময় শেষ ইনশাআল্লাহ আলোচনা। আমার ভাইরা
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, কুরআন তেলাওয়াত যখন আমাদের সম্মুখের মধ্যে কুরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন ঈমানের স্পিড বেড়ে যাবে। আজকে দেখেন মুসলমানের ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত নাই। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আজ যদি আপনাদের এলাকার মধ্যে হয়তো নাই, আমাদের এলাকার মধ্যে দেখেন যেই ঘরের মধ্যে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করে শুরু হওয়ার কথা ছিল, আমার মুসলমান ভাইরা গিয়ে দেখেন ছোট ছোট বাচ্চা বলেন আর বৃদ্ধ বাবাজিরা বলেন, যুবক ভাইরা বলেন, এদের দিকে যদি তাকায় দেখেন তাহলে এদের দিকে তাকায় দেখবেন হাতের মধ্যে টাচ মোবাইল আছে, টাচ মোবাইল। এই টাচ মোবাইল দিয়ে ইউটিউবের মধ্যে দেখে, ইউটিউবের মধ্যে জরিনা বেগমের নাটক দেখে কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ভালো করে তাকায় দেখ সাহাবায়ে কেরামের কি জীবন যাপন ছিল। আজ মুসলমানের ঘরের মধ্যে কেন অভাব? মুসলমানের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। যে কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, রাফি বিন মুনির সাহেব তারুণ্যের আইডল, তিনি কিন্তু আসতেছেন। হযরত স্টেজে আসার সাথে সাথে আমার আলোচনা শেষ। কি বলেন আমার ভাইরা? আজ মুসলমানের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি তাকায় দেখেন, সাহাবায়ে কেরামের জীবন তালাশ করেন, সাহাবায়ে কেরামের জীবন অনুসন্ধান করে দেখেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য আজ আমাদের জীবনের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। এই জন্য আমাদের মুসলমানদের ঘরের মধ্যে দুঃখ দুর্দশা আর সারা আর কিছুই না, কথা বলেন ঠিক কিনা? হযরত এসে গেছেন।